اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम, महान अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करছি যে রব্বুল আলামিন অসংখ্য দয়া ও মেহেরবানির মাধ্যমে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাকের ঘর, সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। মোহাম্মদের সাথে শুকরিয়া তার মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ জাতি। কেন? যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। দুনিয়ার যত মখলুকাত আছে সৃষ্টিজীবের মাঝে একমাত্র সর্বদিক থেকে পরিপূর্ণতা আল্লাহ পাক দান করেছেন মানব জাতিকে। সুবহানাল্লাহ। যেমন সুন্দর, তেমন শারীরিক গড়ন, তেমন কথা বলার শক্তি, তেমন মানুষকে চেনার শক্তি, তেমন রাষ্ট্র পরিচালনার শক্তি। দুনিয়ার মধ্যে যত শক্তিশালী প্রাণী আছে সকল শক্তিশালী প্রাণীর মাঝে পরিপূর্ণতা নাই যে পরিপূর্ণতা আল্লাহ পাক আমাকে আপনাকে মানব জাতিকে দান করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? হিংস্র প্রাণী আমরা জানি, সাপ, জানোয়ারে মৌজি, কষ্টদায়ক জানোয়ার, সাপ, বিচ্ছু। তারপরে সবচাইতে শক্তিশালী প্রাণী আমরা জানি বাঘ, সিংহ ইত্যাদি। যতই শক্তিশালী হোক এদেরকে পরিচালনা কিন্তু মানুষই করে। বাঘকেও পরিচালনা মানুষে করে, সাপকেও পরিচালনা মানুষে করে, সিংহকেও পরিচালনা মানুষেই করে। কোন বাঘ আজ পর্যন্ত মানুষকে পরিচালনা করে না, সাপ মানুষকে পরিচালনা করে না। সবগুলোর লালন পালন, পরিচালনা, পরিচর্যা, দেখভাল ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ পাক মানুষের হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। বাঘকে ধরে চিড়িয়াখানা নিয়ে আসা হয় মানুষকে দেখানোর জন্য। মানুষকে ধরে চিড়িয়াখানা, কোনো বাঘ 10টা বাঘ মানুষ একজনকে ধইরা সংরক্ষণ করেছে, তার ভিতরে ওই অনুভূতি নেই, তার ভিতরে শক্তি নয়। আল্লাহ পাক এক শক্তি দিয়েছেন আমাকে আপনাকে মানব জাতিকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমাকে এই সকল কিছু দিলাম, চিন্তা করার শক্তি দিলাম, বোঝার শক্তি দিলাম, বলার শক্তি দিলাম, ধরার শক্তি দিলাম, হাঁটার শক্তি দিলাম, খাওয়ার শক্তি দিলাম, ঘুমানোর শক্তি দিলাম, জাগ্রত হওয়ার শক্তি দিলাম। সমস্ত শক্তির পাওয়ার তুমি পাইবা একটা কাজ করলে, যদি আল্লাহ পাকের উপরে তার কি থাকে, ভরসা থাকে। সুবহানাল্লাহ। আপনি হাঁটতেছেন, আমি আপনি যে হাঁটি নিজের শক্তিতে হাঁটি না, আল্লাহ পাকের দেওয়া শক্তিতে আমি আপনি হাঁটি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যে কথা বলি, এই কথাটা নিজের শক্তিতে বলি না, আল্লাহ পাকের দেওয়া শক্তিতে আমরা বলি। যার কারণে দেখা যায় বহু মানুষ এমন আছে, মুখ আছে কথা নাই, মুখ আছে আওয়াজ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা আছে আওয়াজ নাই, মুখ আছে কথা নাই, কথা আছে আওয়াজ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা মুখ দিয়ে বের হয় না, আবার যা বলে অনেকে বুঝেও না। মানুষকে আল্লাহ পাক কথা বলার শক্তি দিয়েছেন, আবার একসময় কথা বলার শক্তি নিয়েও যান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সকল কিছুর মালিক আল্লাহ পাক, তুমি এগুলোরও পরিপূর্ণতা, সমস্ত কিছুর পরিপূর্ণ নিয়ামত তুমি পাইবা যদি তোমার ভরসা কার উপরে হয়? আল্লাহর উপরে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ভরসা কোন জায়গায়?
যখন আমি হাঁটি তখন আল্লাহর উপরে ভরসা, যখন আমি বলি তখন আল্লাহর উপরে ভরসা, যখন আমি বিমানে চড়ি তখন আল্লাহর উপরে ভরসা, যখন রাস্তায় আমি চলি তখন আল্লাহ তাআলার উপরে ভরসা, যখন আমি ঘরে ঘুমাই তখন আল্লাহ তাআলার উপরে ভরসা। ভরসা ছাড়া আপনি চলতে পারবেন না, আমি চলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? একটি বিমান যখন উপরে ওঠে, যারা উঠেছেন দেখেছেন, সেখানে দুনিয়াবি কোন শক্তি কাজে লাগে না, একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া। দুনিয়ার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমানে ওঠার পরেই বিমান কর্তৃপক্ষ জানিয়ে দেয় মোবাইল থাকলে বন্ধ করে দেন, তার মানে নেটওয়ার্ক বন্ধ। দুনিয়ার সাথে কোনো নেটওয়ার্ক আপনার যুক্ত রাখা যাবে না, কারণ আপনি যুক্ত রাখলে ওদের সমস্যা হয়। বিমান যখন উপরে উঠতে থাকে আস্তে আস্তে দুনিয়ার সাথে সবার কানেকশন বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আকাশে উঠেন আর জমিনে নামেন, যেখানে যান সেখানে আল্লাহ পাক আছেন কিনা? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আপনাকে আকাশও সাহায্য করেন, জমিনও সাহায্য করেন, জমিনের নিচেও সাহায্য করেন। কথা বলেন ঠিক কিনা? সাগরের নিচে দেখা যায় অনেক মানুষ সাগরের নিচে যাওয়ার চেষ্টা করে, সাগরের নিচে কি আছে এগুলো দেখার চেষ্টা করে। তাহলে এই তখনও আল্লাহ পাকের সাহায্যে মানুষ, আল্লাহ পাকের সাহায্যে মানুষ সেখানে চলে। তাহলে সকল কিছুর মূল হলো কি? আল্লাহ তাআলার উপরে ভরসা করা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যিনি আল্লাহ পাকের উপরে ভরসা করেন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান। আপনি মনে করেন যে জমিনে আছি, এখন তো আর আমার কেউ ক্ষতি করতে পারবে না, আকাশে উঠলেই তো বিমান ধসিত হওয়ার সম্ভাবনা থাকে, ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে, জমিনে থাকলে অ্যাক্সিডেন্ট করবে না, বিষয়টা এমন না। কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং এর ভিতরে আছেন, কত টাকা পয়সা খরচ করে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে বিমান বিল্ডিং বানিয়েছেন, ঘরের মধ্যে শুয়ে আছেন, এই বিল্ডিং যে আমাকে নিয়ে ধসে পড়বে না তার কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সকল সর্ব অবস্থাতেই বিপদ আসতে পারে, উদ্ধার করার মালিক কে? কথা বলে না কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের উপরে ভরসা করা, আল্লাহ তাআলার উপরে ভরসা আপনি যখন করবেন তো আল্লাহ পাক সর্বাবস্থা আমাকে হেফাজত করবেন। এখন অনেকে বলে যে হুজুর আমরা তো ভরসা করি তারপরে তো বিপদ যায় না। আপনি যে ভরসা করছেন, হ্যাঁ, এটার পরীক্ষা দরকার আছে না? আছে কিনা? আপনি মুখে বলতেছেন ভরসা করছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। একজন ইহুদি আর একজন মুসলমান বহস আর মোনাজারা, তর্ক লাগছে। ইহুদি বলতেছে ইহুদিটা সত্য, মুসলমান বলতেছে মুসলমান একটা সত্য। খুব তর্ক লাগতেছে। কেউ হার মানতে রাজি না, কেউ কি মানতে রাজি না? হার মানতে রাজি না। ইহুদি জানতেছে তারটা মিথ্যা দলিল নেই, তারপরও হার মানবে না, মুসলমানও হার মানবে না, দুজন দুজনের কথার উপরে অটল। আমাদের সমাজে এই ধরনের লোকজন আছে যারা কি করে, পারস্পরিক তর্ক যখন লাগে হার মানতে রাজি না, ভুল স্বীকার করতে রাজি না, যেমনটা যে ভুল হয়েছে এটা স্বীকার করতে রাজি না, প্রয়োজনে জীবন চলে যাবে তবু নিজের কথার থেকে সরবে না। কথা বলে ঠিক কি? মাঝে মাঝে দেখি বাসের মধ্যে কন্ট্রাক্টর আর প্যাসেঞ্জার মারামারি লাগছে। মাঝে মাঝে দেখেন না লোকাল বাসগুলোতে কি লাগে, মারামারি লাগে। এখন কন্ট্রাক্টরে বলতেছে 1.5 টাকা দাও, আগের কথা বলতেছে, প্যাসেঞ্জারে 1 টাকা দিবে, 8 আনা দিবে না। এই নিয়ে তর্ক লাগছে, 8 আনার জন্য দুজনে মারামারি করে রক্তাক্ত হয়ে গেছে। তবু কন্ট্রাক্টরও 8 আনা ছাড়তেছে না, আর ওই বেটাও 8 আনা দিচ্ছে না। বের হওয়ার পরে দুজনে ব্যান্ডেজ করে হাজার হাজার টাকা যাচ্ছে, তারপরও কয় আমি আমার দাবির উপরে অটল। কথা বুঝে আসছে কিনা? 8 আনা তো বাঁচাইলাম, এখান দিয়ে যে তার লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, হাজার হাজার টাকা চলে যাচ্ছে, এটা দিয়ে তার পেরেশানি নেই। এখন সে খুশি কি আমি হার মানি নাই, তার কাছে 8 আনা বাঁচাইছি, তাকে 8 আনা দেই নাই, আপনার ডাক্তারকে দিলাম। কথা বুঝেন আছে না? এই ধরনের ব্যাকল, এটাকে বাক্যল না ব্যাকল? বেআকল, আকলহীন মানুষ। তাই ইহুদি আর এই কি বলে মুসলমানে তর্ক লাগছে। এখন ইহুদি বলতেছে আমি আল্লাহর শপথ করে বলতেছি, ওই আল্লাহর শপথ করে বলছি, যদি আমার দাবি সত্য না হয় তাহলে আমি
হে আল্লাহ আমাকে এর মতো মুসলমান বানায় দেন। কে বলতেছে এটা? ইয়াহুদি। মানে ইয়াহুদি তার দাবির উপরে সে অটল, প্রয়োজনে তার ধর্ম ত্যাগ করে মুসলমান হবে, তবু দাবির থেকে সরবে না। আর মুসলমান মানে কি বলতেছে, আমারটা যদি সত্য না হয় তাহলে আল্লাহ আমাকে তার মতো ইহুদি বানায় দেয়। তারপরে মুসলমান সে জানে ও ঠিক না, ও ধর্ম ঠিক নাই, আমারটাই ঠিক, কিন্তু প্রয়োজনে ধর্ম ত্যাগ করবে, তারপরে দাবির থেকে সরবে না। কথা বলেন ঠিক কিনা? দুইজনে বলতে চাচ্ছেন চলো পাহাড়ের উপরে যাই, পাহাড় থেকে দুইজনে লাভ দেব, যদি আল্লাহ সত্য হয়, তোমার আল্লাহ সত্য হয়, আল্লাহর উপরে ভরসা করে যদি তুমি লাভ দাও তো আল্লাহ তাআলা তোমাকে বাঁচাবে, যারটা সত্য হয় তাকে বাঁচাবে, তার খোদা তাকে বাঁচাবে। মানে ইহুদি বেটা লাভ দিতেছে পাহাড় থেকে লাভ দেওয়ার পরে, লাভ দেওয়ার আগেই কয় আল্লাহ এর লগে তো সাফাবাজি করিয়া কথাবার্তা বলে তার লগে তো আমি জিততে গেছি, কিন্তু আমি তো জানি মাওলা তুমি হক। কথা বলে না, আমি জানি কে তুমি সত্য খোদা, ওর সাথে কথা বলতেছি, এটা তো হলো কথা বলার জন্য, হার মানবো না, কিন্তু আমি জানি তুমি সত্য। কথা বলে। আর মুসলমান বেটা সেখান থেকে লাভ দেওয়ার সময় বলতেছে আল্লাহ নাউজুবিল্লাহ, বলতেছে আল্লাহ এর লগে তো কইছি তুমি সত্য, আমি জানিও তুমি সত্য, তুমি যদি আমার না বাঁচাও, সন্দেহ ঢুকে গেছে। কিছুর মধ্যে ঢুকছে, তার বিশ্বাসের মধ্যে সন্দেহ ঢুকছে। ইহুদির আকীদা 100% সত্য হলো, সঠিক হলো, মুসলমানের একটা সন্দেহ ঢুকলো, দুইজনে লাভ দিছে, মুসলমান মরে গেছে, ইহুদিরা বেঁচে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান মারা গেছে, ইহুদি বেঁচে গেছে, কারণ লাভ দেওয়ার আগেই সে এমন ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহই বাঁচানেওয়ালা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যিনি আল্লাহ পাকের উপরে ভরসা করেন আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট এমনি হন না, যিনি আল্লাহ পাকের উপরে ভরসা করেন, আল্লাহ পাককে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে মুহাব্বত করেন, আল্লাহ পাকের মুহাব্বতের পাত্র হয়ে যান। আল্লাহ পাকের মুহাব্বতের এই ব্যক্তি যেখানে যে অবস্থায় থাকুক, আল্লাহ পাক রহমত দ্বারা তাকে ভরপুর করে রেখে দেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন যে তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল শব্দটার অর্থ আপনাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। কিছু কিন্তু দেড় ব্যাটারি আছে। কি ব্যাটারি? বলার কথা বলেন, আমার সাথে বলেন, আপনি না বললো আমার সাথে বলেন, দেড় ব্যাটারি বেআকল তাওয়াক্কুলের অপব্যাখ্যা করে। তাওয়াক্কুলের কি করে? অপব্যাখ্যা করে। মনে করে যে আল্লাহ তো খাওয়াবে, আল্লাহ লালন পালন করবে, চাকরি দরকার কি, ব্যবসা দরকার কি, কর্মের দরকার কি? কথা বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা। কি বলেছেন? নামাজ পড়ো, ইবাদত করো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, সারা জায়গায় ছড়িয়ে পড়ো, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর উপর কি করে? ভরসা করে। তার মানে চাকরি করা, তারপরে ব্যবসা করা, কর্মের জন্য চেষ্টা করা, এটা তাওয়াক্কুলের বাহিরে নয়। এটা কি নয়? তাওয়াক্কুলের বাহিরে নয়। এখানে দুই শ্রেণীর লোক আমরা হয়ে যাই। একজনকে দুনিয়া দেওয়া হয়েছে, দুনিয়াতে বেঁচে থেকে পরকালকে আবাদ করবে। এখন এই ব্যক্তি দুনিয়া পাইয়া দুনিয়ার মধ্যে ডুবে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে বলতেছে তুমি একটা কি বানাও, জাহাজ বানাও, জাহাজ বানানোর পরে বলতেছে জাহাজ চলার জন্য পানি তো লাগবে, তোমাকে পানি দিলাম, তবে সাবধান, এই জাহাজকে হেফাজত করবা, বানাইও দিলাম, তোমাকেও দায়িত্ব দিলাম, হেফাজতের দায়িত্ব তোমাকে দিলাম, কেমনে করবা সেটাও বলে দিলাম। এই জাহাজের নিচে কিন্তু তুমি সবসময় পানি রাখবা, কারণ জাহাজের জন্য পানি প্রয়োজন। জাহাজের জন্য কি প্রয়োজন? পানি প্রয়োজন। এই পানিটাকে সবসময় কিন্তু নিচে রাখবা, এটাকে উপরে আনবা না। সাবধান, উপরে যদি আনতে যাও তাহলে তুমিও ধ্বংস হইবে, তোমার জাহাজও কি হবে? ধ্বংস হবে। এখন যে নাবিক, জাহাজের চালক, সে চিন্তা করলো জাহাজের জন্য পানি প্রয়োজন। এই পানিটা এত মহাব্বতের, নৌকার নিচে থাকবে কি বলে, জাহাজের নিচে পানি থাকবে, দুর্গন্ধ হবে, এটা কি হতে পারে? এবারে করছে কি, জাহাজের মাঝখান দিয়ে ফুটা করে দিছে। কি করে দিছে? ফুটা করে দিছে।
জাহাজ যখন সাগরের মাঝখানে গেছে তো এটাকে কি করে দিয়েছে, ফুটা করে দিয়েছে। পানি তো একেবারে কলকলাইয়া পানি ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে জাহাজ কি পানির উপরে বাসবে না ডুববে? কথা বলেন, ডুববে। যে জাহাজের জন্য পানি খুবই দরকার ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পানিটা কোথায় থাকবে, নিচে থাকবে। যখনই এটা বুকে চলে আসছে তখন জাহাজও ধ্বংস হয়ে গেছে, যে নাবিক যে প্যাসেঞ্জার সকলে কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে রাস্তা চলি, সাগর বাদ দেন না, এই যে রাস্তা আমরা চলি, এই রাস্তায় চলার জন্য গাড়ি রাস্তার উপরে থাকবে না রাস্তা গাড়ির উপর থাকবে? কথা বলেন। গাড়ির জন্য রাস্তা দরকার। এই রাস্তার জন্য সরকার কত বরাদ্দ করে, রাস্তাকে ভালো করার জন্য, উঁচু করার জন্য, করার জন্য। কিন্তু ততক্ষণ পর্যন্ত গাড়ি চলবে যতক্ষণ পর্যন্ত রাস্তা গাড়ির নিচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলে গাড়ির জন্য রাস্তা এত দরকার, এখন থেকে রাস্তা থাকবে উপরে, গাড়ি চলবে নিচে, উল্টা চলবে, হবে? হবে না, গাড়ি উল্টে যাবে না। এত মহাব্বতের সম্মানিত রাস্তা, এর উপর দিকে চলা যায়? কথা বলেন। গাড়িকে আপনি সরাই দিলেন তো গাড়িতে চলতে পারবে না। ঠিক কোনরূপ ভাবে দুনিয়া মানুষের জন্য দরকার। এই দুনিয়াতে থাকতে হলে মানুষের দুনিয়া কামাইতে হবে, উপার্জন করতে হবে, সেটাও হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে। আরাম পদ্ধতিতে যাওয়া যাবে না, অন্যায় পদ্ধতিতে যাওয়া যাবে না, অশ্লীলতার মধ্যে ডোবা যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়াকে বুকে দেওয়া যাবে না, দুনিয়ার মধ্যে এমন ভাবে আকৃষ্ট হওয়া যাবে না যে দুনিয়া পাওয়ার জন্য হালাল হারাম, ক্ষমতা পাওয়ার জন্য হালাল হারাম, সন্ত্রাসী চাঁদাবাজি কোনো রাস্তা নাই যেগুলো সে বাদ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য নিজের দিন, ধর্ম, নিজের আকীদা, বিশ্বাস সব শেষ, রাষ্ট্র দরকার। এই রাষ্ট্র কি দুনিয়া না পরকাল? কথা বলেন। দুনিয়া ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য সুদের পন্থা অবলম্বন করতেছে। ব্যবসাকে ঠিক রাখতে হবে, ব্যবসার মধ্যে বেচা কিনা লাগবে। এটা কি হারাম না হালাল? তাহলে তুমি ব্যবসাকে পাওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য হারাম পন্থা অবলম্বন করেছ, দুনিয়াকে কলবে ঢুকাইয়া দিছ। যেমনি ভাবে নৌকাকে আল্লাহ পাক হেফাজত করেন যতক্ষণ পর্যন্ত পানি নিচে থাকে, বুকে যখন চলে আসে তখন এই পানি নৌকার জন্য ধ্বংসের কারণ হয়ে যায়। অনুরূপ ভাবে মানুষ যখন আল্লাহকে বলে কলবের মধ্যে দুনিয়াকে ঢুকাইয়া দেয়, এই মানুষও ধ্বংস হয়ে যায়। এই মানুষের কি হয়ে যায় ভাই? ধ্বংস হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মালকে প্রাধান্য দিয়েছে। অথচ তাদেরকে বলা হয়েছে, বারবার বলা হচ্ছে, দেখো তোমাদের নবী, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে দুনিয়ার এমন কোন প্রলোভন প্রস্তাব দেওয়া হয় নাই যা পাইলেই অনেক কিছু হওয়া যায়। কাফেররা মনে করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করেছেন, বলতেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা পাওয়া যাইবা। এরা মনে করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দিকে, একাত্মবাদের দিকে, তাওয়াক্কুলের দিকে মানুষদেরকে আহ্বান করে, মনে হয় রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য, মনে হয় সম্পদশালী হওয়ার জন্য, মনে হয় সুন্দর রমণে বিবাহ করার জন্য রাসূলের কাছে প্রস্তাব দিয়েছে চাচার মাধ্যমে। চাচা আবু তালেব, ঘটনা জানেন তো নাকি? না জানলে শোনেন। যে যেমন অন্যকে মনে করে তেমন। কথা বলেন। যে যেমন অন্যকে কি মনে করে? সুদ খায়, মনে করে সবাই সুদ খায়। কথা বলেন। রাত্রে চুরি করে। এখন 3টার সময় যদি একজন ভালো মানুষকে দেখে, মনে করে হ্যাঁ তার মতো চোর। কথা বলেন। চোরে সকলকে চোর মনে করে। কথা বলেন। চাঁদাবাজ সকলকে চাঁদাবাজ মনে করে যে আগে হারা খাইছে 1 টাকা, আমি খাবো 3 টাকা। কথা বলেন ঠিক কিনা? আর যারা না এই ধরনের সন্ত্রাসী, এরা চাঁদাবাজ, এরা রাষ্ট্রের জন্য কখনো উপকারী নয়, এরা ক্ষতিকর। সতর্ক থাকতে হবে মুসলমান, তোমাকে, আমাকে, আমাদেরকে। রাষ্ট্রের জন্য তো সবচাইতে উত্তম হাতিয়ার হলো তাকওয়া। পরহেজগার, মুত্তাকি হও, কল্প ঠিক হয়ে যাবে। আল্লাহ পাকের ভরসা করে থাকো, আল্লাহ পাক সব ঠিক করে দিবেন। তো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম ভুলে গেছি তো।
হ্যাঁ হ্যাঁ, আবু তালেব। আবু তালেবের কাছে কাফেররা প্রস্তাব নিয়ে আসলো। কি প্রস্তাব? যে চাচা আপনার ভাতিজা যা করতেছে এটা কোনো বলার ভাষা না, আপনার কাছে অজানা নয়। যার যেমন বুঝ, দাড়ি কেটে রাখে মোস আছে না নাই, এই কথা এখান থেকে অন্যদিকে গেছে। যার যেমন বুঝ, হ্যাঁ, শরীয়তে বলছে দাড়ি রাখো, মোস খাটো করো। এখন কি করে? মোস লম্বা করে দাড়ি হচ্ছে না। ওরা বলে ঠিক কিনা? যদি বলে দাড়ি কাটছো কাকো, আরে নাবিদের কাছে গেছে, হ্যাঁ বসে মোস কামাই দিয়ে দাড়ি শুদ্ধ কামাই দিয়েছে, তোমারটা কাটে, আমাদের তো কাটে না, এদিকে আসার সাহসই পায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক, চাচা আবু তালেব ওনার কাছে প্রস্তাব নিয়ে আসছে যে আপনার ভাতিজাকে বলেন হ্যাঁ আসলে এমন কাজ কেন করে। সে যদি সারা আরবের সমস্ত সম্পদের মালিক হতে চায় তো আমরা আপনার কাছে ওয়াদা দিলাম, প্রস্তাব দিলাম, ওকে বলেন সমস্ত সম্পদের মালিক বানায় দিব, অর্থাৎ সবচেয়ে বড় ধনী তাকে বানায় দিব। এক নম্বর প্রস্তাব। দুই নম্বর প্রস্তাব হলো, সে যদি আমাদের রাজা হতে চায়, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, নির্বাচন লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি বলেন তারা কালকাতা থেকে রাজা বানায় দিলাম, উনি প্রেসিডেন্ট, আমাদের উপরে উনি। তিন নম্বর হলো, এই দুটাও যদি না হয়, মনে হয় যে সে কোনো সুন্দর রমণী বিবাহ করতে চায়, তাহলে আরবের মধ্যে সুন্দর রমণী যেটা আছে তাদের বিবাহ করায় দিব। এই তিনটা প্রস্তাব তার কাছে দেন। তারপরও সে যা শুরু করতেছে দেখা যায় আর ভাল লাগে না। এগো কথায় আর কি, কাফেরদের কথা, মুশরিকদের কথা, এগো মনে করতেছে কি বলে সম্পদের জন্য, মনে হয় ক্ষমতার জন্য, এগুলোর জন্য করে, যা তারা করে থাকে। আল্লাহর হাবিবের কাছে চাচা আবু তালেব উনি জানতেন ভাতিজাতে এগুলো লেগে করে না। যেহেতু কাফেররা প্রস্তাব দিয়েছে সেহেতু এই প্রস্তাব দিয়ে ভাতিজার কাছে আসছে। তো চাচার তিনটা প্রস্তাব শুনছেন, শোনার পরে চাচা আপনি তো দুনিয়ার প্রস্তাব দিলেন, আরো শোনেন, এর থেকে একটু উপরে বললেন যে আমার এক হাতে চন্দ্র, এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তারপরে তাওহীদের পথ থেকে যেই পথের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, এক মুহূর্তের জন্য মুহাম্মদের পক্ষে এর থেকে সরা সম্ভব নয়। এর নাম হলো তাওয়াক্কুল, এর নাম হলো তাওহীদ। তো যার যেমন বুঝ, অপরকে কেমন কি মনে করে তেমন মনে করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমার নবী যে শিক্ষা দিয়েছেন, সর্বাবস্থায় আল্লাহ পাকের উপরে তুমি ভরসা করবা। ভরসার অর্থ এই নয় যে ঘরে বসে থাকবেন, আল্লাহ খাবার পৌঁছাইয়া দিবেন, এটা তাওয়াক্কুলের অর্থ নয়। তাওয়াক্কুল অর্থ হলো চেষ্টা করো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাসবু। যেই বান্দা আল্লাহ পাকের উপরে ভরসা করে রাস্তায় নেমেছে, আল্লাহ পাককে বলতেছে আল্লাহ নেমে পড়েছি, পুকুরের মধ্যে জালের খেয়াও দিয়েছি, মাছ দেওয়ার দায়িত্ব আপনার, আমি তালাশ করতেছি রিজিক, বরকত দেওয়ার দায়িত্ব আপনার, আমি ঘরে গিয়েছি, আল্লাহ শান্তি দেওয়ার মালিক আপনি, খাবারকে মুখে দিয়েছি, ভিতরে ঢোকানোর হজম করানোর দায়িত্ব আপনার, আল্লাহ মেহেরবানি করে আপনার উপরে ভরসা করে চেষ্টা করছি, আপনি পূরণ করে দেন, সুবহানাল্লাহ। এর নাম হলো তাওয়াক্কুল। এক বেটা তাওয়াক্কুলের কথা শুনছে, তো তাওয়াক্কুলের অর্থ ভালো করে বুঝে নেই, তাকে বলতেছে সর্বাবস্থা আল্লাহ উপর ভরসা করবা। তো সে বন্যা শুরু হয়েছে, পানি আসতেছে, প্রচন্ড পানি, বাড়িতে পানি উঠছে, চালের উপরে উঠছে। এখন তার কাছে একটা নৌকা পাঠানো হয়েছে যে চতুর্দিকে পানি, তুমি চালের উপরে উঠছ, তুমি এখান থেকে যাইতে পারবা না, তুমি নৌকাতে উঠো, নৌকাতে উঠলে তুমি তীরে, অর্থাৎ যেখানে শুকনা সেই জায়গাতে তোমাকে নিয়ে যাওয়া হবে। সে বলতেছে না, আমি নামতাম না, আমি কি করবো না, নামবো না। কেন? আমি আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহ আমারে বাঁচাবে। পানি আরো বেড়ে গেছে, একতলা ডুবে গেছে, আবারও লোক একটা আসছে, সে একই কথা বলতেছে, আরো পানি বাড়তেছে, আবারও তার কাছে নৌকা একটা আসছে, আবারও সে একই কথা বলতেছে, নৌকাতে উঠবো না। কিছুক্ষণ পরে ঢেউ একটা আইসা গোড়ার ডিম গেছে ময়রা, কথা বলেন, তাদের উপরে আসলে বুঝে গেছে। কোন এক বুজুর্গ বলতেছেন যে এরপরে ওই লোককে জিজ্ঞাসা করা হলো, ওই লোক আল্লাহর উপরে করে, আল্লাহ আপনার উপরে ভরসা করলাম, পানির থেকে আপনি আবার বাঁচাইলেন না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে উত্তর দিতেছে, আরে তোমাকে বাঁচানোর লেগে তো আমি 3 বার নৌকা পাঠাইলাম, তোমাকে বাঁচানোর জন্য 3 বার নৌকা পাঠাইলাম, তুমি তো নৌকাতে উঠলে না। তার মানে তাওয়াক্কুলের অর্থ তুমি বুঝো না, তাওয়াক্কুলের অর্থ তুমি বুঝো নাই। তাওয়াক্কুলের অর্থ হলো চেষ্টা করতে হবে, অসুখ হলে ওষুধ খেতে হবে, ক্ষুধা লাগলে খাবার খেতে হবে,
কথা বলেন, খারাপ লাগলে ঘুমাইতে হবে, এই চেষ্টা করতে হবে। আপনি সারাক্ষণ একেবারে ঘুমাবেন না, মনে করেন না আবার ঘুমাইতাম না, দেখি আল্লাহ মানে আল্লাহর উপরে ভরসা করতেছে, আল্লাহ মানে শান্তি দিবে। আরে আসবাব ব্যবহার করা, সবাব ব্যবহার করা, সেটাও তো আল্লাহ পাকের সৃষ্টি। কথা বলেন, আপনি হজে যাবেন, টাকা জমা দিলেন না, বলে আমি হজে যাবো, টাকা জমা দেবো না, হজ যাওয়া হবে কখনো? কখনো হবে? এটার নাম তাওয়াক্কুল না। হজে যাইতে হবে, নিয়োগ করতে হবে, টাকা জমা দিতে হবে, সরকারের নিয়ম মানতে হবে, বিমানে উঠতে হবে, জিদ্দা এয়ারপোর্টে নামতে হবে, মক্কা মদিনা যাইতে হবে, এরপরে আপনার হজ। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো তাওয়াক্কুল। এর নাম কি? তাওয়াক্কুল। মনে রাখবেন, তাওয়াক্কুলের নামে অবব্যাখ্যা যারা করে এরা মানে আসলে মূলত আল্লাহর উপর ভরসা করে, সে আল্লাহকে পরীক্ষা করতে চায়। সে আল্লাহকে কি করতে চায়? পরীক্ষা করতে চায়, দেখি আল্লাহ বাঁচায় কিনা। তো যারা আল্লাহকে পরীক্ষা করতে চায়, হ্যাঁ পরীক্ষার মধ্যে ফেল মারে, সে পরীক্ষার মধ্যে কি মারে? ফেল মারে। এজন্য ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন আল্লাহর উপরে, সত্তার উপরে তুমি ভরসা করো। দুনিয়ার মাখলুকের উপরে তুমি ভরসা করবা, এই মাখলুক শেষ হয়ে যায়। মানুষের উপরে ভরসা করো, মানুষ এক সময় শেষ হয়ে যায়। গাছের উপরে ভরসা করো, গাছও কি হয়ে যায়? শেষ হয়ে যায়। পানির উপরে ভরসা করো, পানিও এক সময় শেষ হয়ে যায়। আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন দুনিয়াতে এবং পরকালে। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন প্লাবন শুরু হয়ে গেল, তো সন্তান তো, বাবা তো ভিতরে একটা মায়া আছে, একটা স্নেহ, মমতা, ভালোবাসা তার জন্য আছে। এখন প্লাবন যখন শুরু হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুমে প্রত্যেক প্রাণী থেকে এক এক জোড়া করে ওরা নৌকার মধ্যে উঠানো হয়েছে। এখন নৌকা পানিতে ভাসতেছে। নূহ আলাইহিস সালামের ছেলেকে দেখতেছে, সে তো কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে, তো সন্তানকে ডাকতেছে, বাবা আসো, নৌকাতে উঠো। সে বলতেছে, না, নৌকাতে আমি উঠবো না, আমি পাহাড়ের উপরে উঠছি, পাহাড়ে আমাকে রক্ষা করবে। তাহলে তার ঈমান কার উপরে গেছে? পাহাড়ের উপরে। শিখেন, বুঝেন, আমরা চাকরির উপরে ভরসা করি, বাড়ির উপরে ভরসা করি। বাড়িওয়ালা মনে করে আমার ভাড়া দিয়ে যদি না থাকে খাবো কি? চাকরিওয়ালা মনে করে যদি আমার চাকরি যদি না থাকে খাবো কি? ব্যবসাওয়ালা মনে করে যদি তরকারি বিক্রি না করে খাবো কি? হ্যাঁ, আপনি চেষ্টা করবেন হারাম পন্থা বাদ দিয়ে, হালাল পন্থা অবলম্বন করে চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাকে হারাম পন্থা অবলম্বন করে যে বরাকাত আসতো, কথা বলেন, যা কিছু বরাকা না, নাউযুবিল্লাহ, যে লাভ হইতো হালালের পথে চলার কারণে, বরকত দ্বারা আল্লাহ আপনাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি করে কি দিয়া? লোন দিয়া। কথা বলেন, লোন দিয়া বাড়ি করে। কেন বাড়ি করা? লোন দিয়া। মনে করে যে লোন দিয়া বাড়ি করলে আস্তে আস্তে লোন পরিশোধ করবো, সুদের টাকা দিয়ে বাড়ি করে আস্তে আস্তে পরিশোধ করে বাড়িতে একটা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আরে ভাবারে, আপনি যে এই যে লোন দিয়ে এই যে সুদ নিয়ে বাড়ি করলেন, যদি আপনি মারা যান, এই সুদ তো চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে এই সুদ পরিশোধ করবে না, সে তখন বকা দিবে, তোমার কেনাই করছে সুদ দিয়ে বাড়ি করতে, আপনাকে বকা দিবে, টাকা পরিশোধ করবে না। আচ্ছা ঠিক আছে, পরিশোধ করলো, এরপরে কি করবে? সুদের কারণে, এই গুনার কারণে, অপরাধের কারণে, কবিরার কারণে সেখান দিয়ে হেমার দিয়া, বড় বড় লোহা দিয়া, খন্তা দিয়ে আপনাকে বাইরে হবে, আর পোলা এখান দিয়ে বাড়িতে নাচ গান করবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট করলেন, আপনি ভোগ করতেছেন, ছেলে আপনি মায়ের খাইতেছেন, আর সে সেখানে কি করতেছে? আরাম করতেছে। ফায়দা কি? বরং তিন সাথে থাকেন। আল্লাহ পাক যদি যে তৌফিকটা যেভাবে দিয়েছে ওইভাবে থাকি না আমি, আল্লাহ পাক বরকত দ্বারা ভরপুর করে দিবেন। এজন্য বলা হয়, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যদি আল্লাহ পাকের উপর ভরসা করেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের উপরে আমরা ভরসা করি। আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক। আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ হয়ে গেলে সুস্থ করার মালিক। আমরা হাই হতাশ করলে ফায়দা কি? সারাদিন আমি চিল্লাইলাম, আমার বাচ্চা অসুস্থ, আমার অমুক অসুস্থ, ফায়দা কি? কথা বলেন ঠিক কিনা? মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছেন, মুহাজির এবং আনসার, মদিনার আনসার, মক্কার মুহাজির, মদিনায় যারা ছিলেন, এরা কখনো এই তাকাব্বুর আর অহংকার করেন না যে আমরা বাড়িওয়ালা, আমরা স্থানীয়। কথা বলেন ঠিক কিনা? যে মক্কাবাসীকে জায়গা দিব না, না, তারা কি করেছেন? তারা করেছেন যে যাদের দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি মক্কার বাইরে লেগে ছেড়ে দিয়েছেন, ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছেন। দুইটা জমি ছিল, একটা জমি ছেড়ে দিয়েছেন। এই আনসার আর মুহাজিরদের সমষ্টিগত মেহনতই ইসলামের এই জাগরণ, আর তার থেকে একটা অংশ আমরাও পাওয়া।
কথা বলেন ঠিক কিনা? এজন্য ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। বাড়ির উপরে নয়, চাকরির উপরে নয়, চেষ্টা করতে হবে সব ধরনের হারাম থেকে, সব ধরনের ঘুষের পন্থা, সুদের পন্থা, অন্যায় পন্থা, চুরির পন্থা, ডাকাতির পন্থা, চাঁদাবাজির পন্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে সারা জাতিকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাকের উপরে ভরসা করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়বে সুন্নাত পড়বে।